আমরা দেখতে পাচ্ছি ক্লাশ কোড ম্যাচ, আর ক্লাশ কোড ম্যাচে কিন্তু প্রথমে তিনি কিন্তু মিনি শর্ট গানটা নিয়েছেন, আর মিনি শর্ট গানটা নিয়ে কিন্তু উনি লাফিয়ে লাফিয়ে চলে যাচ্ছেন, মনে হচ্ছে যেন উনি আকাশ থেকে তারা চুড়ে নিয়ে আসবেন এরকম কিছু একটা। উনি কিন্তু শর্ট গান নিয়ে গিয়ে যাচ্ছেন এবং অস্কার মেরে দিয়েছেন এবং এনিমিকে একটা শর্ট কিন্তু কানেক্ট করে দিয়েছেন, আর এনিমিটা কিন্তু বয়ে কিন্তু নিচে পড়ে গেছে, কিন্তু উনি কোনো বাধা মানলেন না, উনি কিন্তু আবার উঠে দাঁড়িয়ে কিন্তু সোজা দৌড়ে চলে যাচ্ছেন আর নতুন এনিমি খুঁজে। আর উনি কিন্তু এখানে এসে কি করবেন চিন্তায় বুঝে না পেয়ে এখানে তো একটা এনিমি দেখে উনি কিন্তু এগিয়ে এসে সোজা শট, হ্যাড শট, বাই ওয়ান্ডার শট, এরকম শট দেখতে কিন্তু চোখ লাগে, মানে কলিজা লাগে, ভয়ও তো লাগে আমার। ভাই দেখেন উনি কিন্তু এই কিলটা কনফার্ম হয়ে গেছে O2। আর এখানে এসে কিন্তু নতুন এনিমির খুঁজে আবারও কিন্তু লাফ দিয়ে নিচে পড়ে গেছেন, যেমন সুপারম্যান যেভাবে পড়ে আর কি স্পাইডারম্যানের মতো। আর এখানে এসে কিন্তু ওনাকে এনিমিটাকে শর্ট দিয়ে কিন্তু সোনিয়া বানিয়ে দিয়েছিল, যেটা আমার বলতে একটু দেরি হয়ে গেছে। আর অলরেডি কিন্তু উনি কিন্তু 2টা কিলের সাথে ম্যাচটা কিন্তু বুয়া নিয়ে ফেলছেন। আর দেখতে পাচ্ছ চলে এসেছে দ্বিতীয় রাউন্ডে নিয়ে গেছে ম্যাক্স 7, মানে ম্যাক্স 7 হাতে মানে কি কিল আর কিল, কিল আর কিল। আচ্ছা যাই হোক ভাই, সেটা বড় কথা নয়। এনিমির কুচে কিন্তু তিনি নদী পার হয়ে চলে এসেছেন ডাঙায়, এখানে কিন্তু বেজে গিয়েছিলেন একটু, তাই উনি কিন্তু শুকিয়ে গিয়ে আবার উঠে দৌড় দিচ্ছেন। এখানে কিন্তু কোনো বাধা মানলেন না, গোয়ালটা নিয়ে নিলেন এবং দৌড় দিয়ে অস্কার চালু করে একটা এনিমি কিন্তু দপাদপ ডাউন করে দিলেন। তারপর কিন্তু আরেকটা এনিমিকে কানেক্ট করার চেষ্টা, কিন্তু ভাই হেডশট, কি একটা অবস্থা ভাই, দেখতে পারছো যে কীভাবে ম্যাক্স 7 দিয়ে কিন্তু হেডশট মেরে কিন্তু এনিমিটাকে ডাউন করে দিচ্ছেন। উনি কিন্তু দেখছেন কত বড় প্রো, এনিমিটাকে কিন্তু ক্লিয়ার না করে, কিন্তু কিলের আশা না করে কিন্তু নতুন এনিমি খুঁজে তিনি আবারও কিন্তু ছুটে চলেছেন, আবার নতুন এনিমিকে ডাউন করে দিচ্ছেন। আর দ্বিতীয় ম্যাচ ভাই 3টা কিলের সাথে চিন্তা করা যাবে, একটা ম্যাচের 3টা কিল মানে কি স্কোয়াড শেষ করে দেওয়ার চিন্তা ভাবনা ছিল, কিন্তু একটা কিল তার টিমমেট করে ফেলায়, সে কিন্তু হেজটা করতে পারে নাই। দেখা যাক, তিনি কিন্তু ইমোট দিচ্ছেন তৃতীয় রাউন্ডে কিন্তু উনি হেইসও করে ফেলতে পারেন, কারণ ওনার হাতে আছে ম্যাক্স 7 এবং বেস্ট, যাতে ওনার কিন্তু গায়ে কিন্তু এখন গুলি লাগবে না, মানে উনি এই ম্যাচটা কিন্তু সম্পূর্ণ একাই জিতিয়ে দেবেন এরকম একটা অবস্থা। উনি কিন্তু তমতমি অবস্থা নিয়ে এগিয়ে যাচ্ছেন, আবার কিন্তু অস্কার মেরে দিয়েছেন। দেখা যাক এই ম্যাচে আবার কি হয়। আরে ভাই এখানে একটা এনিমি রেখে কিন্তু রাশ করে দেওয়ার চেষ্টা, কিন্তু এনিমিটা গুলো মেরে দিয়েছে বয়ে, কিন্তু উনি থামলেন না, উনি কিন্তু এগিয়ে চলছেন। উনি কিন্তু ওনার পাইরুটিটা দেখানোর সর্বোচ্চ চেষ্টা করতেছেন, কিন্তু এনিমিটা ওরিন হয়ে যাওয়ায় তিনি কিন্তু কিছু করতে পারছেন, এনিমিটার কিন্তু জিততে পারছেন না। কিন্তু হাই ফুল ড্যামেজ ম্যাক্স 7 দিয়ে আবারও একটা ডাউন। আমরা কি দেখছি এইসব ম্যাক্স 7 দিয়ে? আরে ভাই এরকম প্লেয়ার কিন্তু স্বপ্নেও দেখা যায় না। আর এখানে এসে কিন্তু উনি ভাই মারা খেয়ে গেছেন উপর থেকে, এটা কিন্তু ওনার সমস্যা নয়, উপরে গুলি লাগে গেছে, এটা কোনো ব্যাপার না। ওনার কিন্তু আলিফ গেমিং এখনো কিন্তু বেঁচে আছে, আলিফ গেমিংয়ের হাতে ম্যাচ, দেখা যাক। আরে ভাই কিলটা কিন্তু কনফার্ম করে উনি কিন্তু এগিয়ে চলে এসেছেন, ওনাকে কিন্তু পেছন দিয়ে ম্যাচ একজামে দিয়ে কিন্তু রেড টালা ভাই কিন্তু ডাউন করে দিচ্ছে। ভাই কি নাম, আমি কিন্তু চোখেও দেখি নাই। আরে ভাই চতুর্থ রাউন্ডে কি যেন নিয়েছে কিংফিশার। ভাই কিংফিশার মানে আগুন, আর আগুনটা কিন্তু উনি হাতে নিয়ে নিয়েছেন। ভাই কিংফিশার যার হাতে থাকে তার হাতে শুধু আগুন আর আগুন জ্বলে, আগুন নিয়ে খেলা করে, আর হাতে কিংফিশার নিয়ে দৌড়াদৌড়ি এক সমান। ভাই দেখা যাক কি হয়। আরে ভাই ওয়ান টাইপের সাথে কিন্তু একটা ডাউন হয়ে গেছে ভাই, বলতে চলতে দেখতেই তো পারছো কিংফিশার মানে আগুন। আর দ্বিতীয় নক ডাউন, কি হলো এটা? আরে ভাই ডাউন হয়ে গেছে ভাই, এবার মনে হয় হেস করে ফেলবে পুরো টিম অফ ফাইভ, কিন্তু একাই করে অস্কার মেরে দিয়েছেন, আবার কিন্তু এগিয়ে গেছেন MB5 হাতে নিয়ে। আর কিন্তু তৃতীয়টাও কিন্তু ডাউন করে দিয়েছেন লাস্ট এনিমি। দেখা যাক কি হয়, এখন মনে হয় হেস হয়ে যাওয়ার সময়। আরে ভাই আচ্ছা যাই হোক ভাই, এটা কিন্তু হওয়ারই ছিল, কারণ ও সুজা ভাই দৌড় দিছিলে ভাই হেইস। আরে ভাই প্রতিপক্ষ ভাই হেইস করে ফেলাইছে ভাই, কার হেইস কে নিয়েছে ভাই, এটাই হচ্ছে কপাল, এটাই বাস্তব। আচ্ছা ভাই চতুর্থ রাউন্ডে দুই রাউন্ড পাহাড়-টাহাড়ির লড়াই, বাঘের সিংহের লড়াই, কিন্তু উনি এগিয়ে চলছেন। দেখা যাক তৃতীয় রাউন্ডে উনি হাতে হচ্ছে MB40 মানে হচ্ছে এসকে সাব্বির বসের সেই খেলা, আমরা কিন্তু এখন দেখতে পারবো এসকে সাব্বির বস, সেই খেলাটা আমরা দেখতে পেলাম না। আচ্ছা যাই হোক, উনি কিন্তু আবার উঠে দাঁড়ানোর চেষ্টা, ওনার টিমমেট কিন্তু এখানে জাতি সেই লেভেলের ফাইট চলতেছে, দুরন্ত গতিতে ফাইট, এরকম ফাইট কিন্তু মাঝে মধ্যে দেখা যায় না। কিন্তু পাওয়ারে কিন্তু সেই পাওয়ার দিয়ে কিন্তু ম্যাচটা কিন্তু হাতিয়ে নিয়েছেন ম্যাক 10 দিয়ে।
এখন হচ্ছে 14তম রাউন্ড লাস্ট রাউন্ড যদি হেরে যায় তাহলে ম্যাচ প্রতিপক্ষের হাতে চলে যাবে। কিন্তু তিনি কিন্তু তামলেনা নিয়েছেন M41 সাথে কিন্তু 3 লেভেল। এবার কিন্তু কিছু একটা হবে সেটা কিন্তু আমরা এখনই দেখতে পারবো। মানে উনি কিন্তু থামাবার পাত্র নয়, উনি কিন্তু এগিয়ে যাচ্ছেন। আরে ভাই কি স্কোয়াডের সাথে মারার চেষ্টা, আরে ভাই একটা এনিমিটা ডাউন হয় না, গুলো মেরে দিয়েছে বয়ে, কিন্তু উনি এগিয়ে যাচ্ছেন আবারও দুরন্ত গতিতে। কারণ এখন যদি ম্যাচটা যদি হাত থেকে হাতছাড়া হয়ে যায় তা আরে ভাই M41 মানেই আগুন। দেখতে পাচ্ছ যেরকম গুলিটা লাল সেরকম তার পাওয়ার, হেডশট মেরে এনিমি কিন্তু ডাউন করে দিয়েছে। একটা এনিমি কিন্তু তার হয়ে গেছে, কিন্তু এখানে ওরিয়ন হয়ে গেছে এনিমিটা, তার কিছু করার নাই। তাকে কিন্তু এনিমিটাই গোয়াল মারে প্যাক করে দিল নাকি এরকমই কিছু একটা দেখতে পাচ্ছি। এলাকায় কিন্তু বন্দি করে নির্যাতন করার মতো যে একটা অবস্থা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এটা কিন্তু আমরা ডক্টর ইউনূস সরকারের কাছ থেকে চাই নাই। এখানে গ্যানেট মারার সাথে সাথে কিন্তু ম্যাচটা হারিয়ে গেছে। এটাই বাস্তব।